ছাত্রের জায়গায় ছাত্র আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। যুবর জায়গায় যুব ঠিকই আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। এই গুপ্ত 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 শব্দ বলে বাংলাদেশের জাতিকে দ্বিধাবিভক্ত করলো কে? আমি জানতে চাই, কে সেই ব্যক্তি যিনি গুপ্ত গুপ্ত বলে আমাদের মধ্যেই দ্বিধা ছড়িয়ে দিল? শিলংয়ের বিলাসবহুল রিসর্টে দীর্ঘদিন বসবাস করে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি সংসদে এবং সংসদের বাইরে থেকে বারবার অনুরোধ করছেন, ঘোষণা দিচ্ছেন বাংলাদেশে নাকি মব সংস্কৃতি চলবে না। দুঃখের বিষয়, তার নিজের দলের নেতাকর্মীরাই তার কথা শুনেন না। গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগে থানার মধ্যে ডাকসু নেতৃবৃন্দ, শিবির নেতৃবৃন্দ, এমনকি সাংবাদিকদের উপরে রাষ্ট্রীয় হামলা এবং রাষ্ট্রীয় মব করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কেউ শুনে না। ছাত্রের জায়গায় ছাত্র আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। যুবর জায়গায় যুব ঠিকই আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। এই গুপ্ত 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 শব্দ বলে বাংলাদেশের জাতিকে দ্বিধাবিভক্ত করলো কে? আমি জানতে চাই, কে সেই ব্যক্তি যিনি গুপ্ত গুপ্ত বলে আমাদের মধ্যেই দ্বিধা ছড়িয়ে দিল? পূর্ববর্তী জালেম ওই রাজাকার ন্যারেটিভ সৃষ্টি করে এখন কিন্তু ভারতে পালিয়ে গেছে। এই গুপ্ত ন্যারেটিভ সৃষ্টি করে রক্ষা পাওয়া যাবে না। কথাবার্তা পরিষ্কার, গণভোটের জনরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংসদে নেতৃবৃন্দ কথা বলছেন আমাদের পক্ষে, 11 দলের, আমরা আছি রাজপথে, ঠিক তো নাকি? যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। প্রস্তুত আছেন? নতুন বিজয় হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখা হবে রাজপথে, স্লোগানে, মিছিলে, সংগ্রামে। নতুন বিজয়, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। বাংলাদেশ খিলাফত মজলিস আয়োজিত আজকের এই গণসমাবেশের মোহতারাম সভাপতি আমিরে মজলিস মাওলানা মামুনুল হক, প্রধান অতিথি আমিরে জামাত, সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এলডিপির চেয়ারম্যান ডাক্তার কর্নেল অলি আহমদ সহ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাউদ্দিন আহমেদকে নিয়ে অনেকেই বক্তব্য দিয়েছেন। 2001 সালে যখন তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী, তখন থেকে তাকে চিনি। তিনি অত্যন্ত একজন সুদর্শন মানুষ। তিনি খুব সুন্দর করে কথা বলতে পারেন এবং তিনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। আমরা লক্ষ্য করেছি শুধু সংসদে নয়, সংসদের বাইরেও। আপনারা বসেন, আপনাদের মেহমান আরো আসবে।
সংসদে এবং সংসদের বাইরে তিনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। তার সাথে দীর্ঘদিন কমিশনে কাজ করার সুযোগ হয়েছে। তিনি সেখানে সুন্দর করে সত্য উপস্থাপন করেছিলেন। আবার দেখলাম নির্বাচনের পরে এই জাতীয় সংসদে তিনি আবার সেই একই বিষয়ে অসত্য বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করে যাচ্ছেন। আমরা তো ভেবেছিলাম তিনি বোধহয় আইনমন্ত্রী, কিন্তু তিনি আইনমন্ত্রী নয়, তিনি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আজকে তিনি সংসদে বলেছিলেন মব হতে দেওয়া হবে না, বাংলাদেশে নতুন কোনো মব হবে না। কিন্তু আমরা দেখলাম চট্টগ্রামের সাবেক মেয়রের বাসার সামনে যুবদল মব করেছে। আমরা দেখলাম চট্টগ্রামের শিবিরের এক নেতার পা কেটে ফেলা হয়েছে। আমরা গতকালকে দেখলাম শাহবাগে একজন নিরাপত্তার জন্য জিডি করতে গিয়ে তারপরে তাকে নৃশংসভাবে হামলা করা হয়েছে। আর কত মব করে তারপরে শেষ করবেন? শুধু একটা কথা বলবো, আমরা ভেবেও দেখি নাই কখনো যে বিএনপি ক্ষমতায় আসার 2 মাস পরে এদেশের মানুষের মাঝে আওয়াজ উঠবে এই সরকার অতি সত্বর বিদায় নেবে। আমরা আপনাদের বিদায় চাই না, আমরা চাই আপনারা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলেন। আমরা ইনসাফের বাংলাদেশ চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন।